তীব্র তাপদাহে পুড়ছে দেশ, আর এই তাপদাহের প্রভাব রাজধানী ঢাকায় যেন কিছুটা বেশি। রাজধানীতে তাপমাত্রা যশোর বা চুয়াডাঙ্গার তুলনায় কম হলেও অনুভূত হয় বেশি। এর প্রধান কারণ বাতাসে মাত্রাতিরিক্ত সীসা ও কার্বন মনোক্সাইডের প্রভাব ও গাছপালার স্বল্পতা। তীব্র এই তাপদাহে রাজধানীতে যাতায়াত করা এক প্রকার দুরূহ হয়ে গেছে, হোক সে মোটরসাইকেল, গাড়ি বা সিএনজি। আর গণপরিবহনে যাতায়াত করা তো রীতিমতো শাস্তিস্বরূপ। প্রাইভেট কারের ভেতরে এসিতে বসেও হাঁসফাঁস করছেন আরোহী বা যাত্রীরা। তবে এই যাত্রাপথে স্বস্তিতে আছেন কেবল উত্তরা থেকে মতিঝিল রুটের বাসিন্দারা, অর্থাৎ শীতাতপ নিয়ন্ত্রিত গণপরিবহন মেট্রো রেলের যাত্রীরা। তীব্র তাপদাহের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মেট্রোতে যাতায়াতকারী যাত্রীদের সংখ্যাও। দ্রুতগতির বাহনের পাশাপাশি প্রচণ্ড গরমে একটু আরামে যাতায়াতে মেট্রোর এসি যোগ করেছে বাড়তি স্বস্তি। তাই তো শীতাতপ নিয়ন্ত্রিত এই বাহনে যাতায়াত করতে বাস ছেড়ে মেট্রো স্টেশনে ছুটছেন সবাই। এক কথায় অসাধারণ একটা সার্ভিস পাইছি আমরা। গণপরিবহনের চাইতে আমরা মেট্রোতে যাতায়াত করে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করি, অনেক আরামদায়ক, সময় অনেক বাঁচে। এসিটা অবশ্যই এসিটা চমৎকার এসি, সব দিক থেকে অনেক 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 ধন্যবাদ সরকারকে এই জন্য। যে রুটগুলোতে মেট্রো নাই, ওই রুটগুলোতে গেলে বোঝা যায় এটার সাথে এটা কম্পেয়ার করলে অনেকটা দোজখের সাথে ব্যস্তার কাছাকাছি। আসলে মেট্রোতে তো জনগণের মানুষের প্রেশার খুব বেশি, সেই জন্য এটাকে আমার মনে হয় যে টেম্পারেচারটা কাস্টমাইজ করা হয়েছে, এটা পারফেক্ট। আর না হইলে আপনার এখানে যেই পরিমাণ ক্রাউড হয়, যদি এসি লেভেল কমায় দেওয়া হয় তাহলে ভিতরেই খুব কনজাস্টেড হয়ে যাবে। প্রচণ্ড গরম, প্রায় দেখা যাচ্ছে যে 40 ডিগ্রি সেলসিয়াস চলতেছে এখন। এই গরমে যদি আমাদের আরও যে 5টা যে মেট্রো হওয়ার কথা ছিল ওইগুলো যদি থাকতো, মানুষ অনায়াসে কিন্তু মেট্রো রেলে আসতো। আমরা নর্মালি যারা বাসায় আছি, বাসায় আমরা থাকতে পারতেছি না। এই গরমে ফ্যান চলতেছে, অনেকের এসি চলতেছে, তারপর আমরা থাকতে পারতেছি না। আর এই গরমে বাইরে এসে পাবলিক ট্রান্সপোর্টে এভাবে হ্যাসেল করা অনেকটা ডিফিকাল্ট আমাদের জন্য। তবে এ যাত্রাপথেও আছে বিপত্তি। যাত্রীরা বলছেন মেট্রোর এসিতে শরীর ঠান্ডা হয়ে গেলেও মেট্রো থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বাইরের গরমে শরীরে যে জ্বালাপোড়া শুরু হয় তা একেবারেই অসহনীয়। তাপমাত্রার এই আকস্মিক তারতম্যের কারণে অনেক যাত্রী অসুস্থও হয়ে পড়েন। একটু তো সহ্য করে নিতেই হবে, এত আরামের পর একটু কষ্ট পাইতেই হবে। দেশে তো মারাত্মক আকারে ধারণ করছে এটা। মিডল ইস্টের থেকে আমাদের দেশে তাপমাত্রা বেশি, চিন্তাই করা যায় না। বেরোইলে যেটা হয় সেটা আপনি যে কোনো শপিং মল থেকে, যে কোনো এসি রুম থেকে বেরোইলে এই হিট শকটা আপনি পাবেনই। এখন তো একজন মানুষ যেই গরম পড়ছে, এখন আমরা বাসায় তো সুস্থভাবে থাকতে পারতেছি না, এর মধ্যে বাইরে তো তাপমাত্রা বৃদ্ধি। কাদের জন্য এখন যারা এটা প্রপার ইউজ করতে পারতেছে, যেমন যাদের বাসা টু ওয়ার্ক প্লেস যেটা আর কি কাছাকাছি যারা ইউজ করতে পারছে তাদের জন্য সহজ। যেমন অনেকের আছে যে বাসা থেকে মেট্রো পর্যন্ত আসতে অনেক স্ট্রাগল করা লাগতেছে। যদি সম্পূর্ণভাবে চালু হয় এটা অবশ্যই আরামদায়ক হবে। যানজটের রাজধানী ঢাকায় প্রতিদিনের যাতায়াতে যেন এক টুকরো শান্তি এনে দিয়েছে মেট্রো রেল। তবে মেট্রো রেলের সুবিধা ভোগ করতে পারছেন কেবল এমআরটি লাইন 6-এর বাসিন্দারা। পুরো রাজধানী জুড়ে আরও 5টি এমআরটি লাইন নির্মাণের অপেক্ষায়। দ্রুত বাকি মেট্রো রেলগুলোর নির্মাণ শেষ করে চালু করার দাবি রাজধানীবাসীর। আহমদ সিফাত, খবরের কাগজ। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।